আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মিস মাহিন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সকলের? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন টপিক হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার পিসি কে ইউজ করে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে। তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে, যারা অনলাইন থেকে আপনারা জিমেইল ক্রিয়েট করে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকুন। কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু আপনার পিসি কে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট করার জন্য উপযুক্ত করে তুলতে পারবেন। তো চলুন আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সুন্দর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এখান থেকে অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এবং আপনারা এখান থেকে নিচে চলে আসলে আমার চ্যানেলে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও পাবেন। তো এখান থেকে আপনারা দেখবেন যে এখান থেকে অনেকগুলো ভিডিওর মধ্যে আমরা এখান থেকে পিসি মেথড থেকে আমরা ফোন মেথড থেকে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি। এখান থেকে ৩ টি ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা ফোন মেথড থেকে কিন্তু ইমেইল ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওগুলো আশা করছি সকলে দেখে নিবেন। তো প্রথমত আপনাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফোনে আপনার পিসি সেটিং এ চলে যেতে হবে। সেটিং থেকে আপনাকে কিছু সেটিং করতে হবে। তো এখান থেকে আপনারা সেটিং এ আসার পর এখান থেকে উইন্ডোজ আপডেটে চলে যাবেন। উইন্ডোজ আপডেটে চলে আসার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। এখান থেকে আপনারা আপডেট উইন্ডোজ আপডেট এটা ক্লিক করবেন। দেন নিচে আসার পর এখানে চলে আসবেন উইন্ডোজ সিকিউরিটি তে ক্লিক করবেন। উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পর ওপেন উইন্ডোজ সিকিউরিটি এখানে এটা ক্লিক করে দিবেন। এখানে এটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে একটু লোড নেওয়ার পর এই পেজটি চলে আসবে। দেন এখান থেকে এই অপশনটা ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন যে ম্যানেজ সেটিং এখানে ক্লিক করবেন। এবং আপনাদের এই অপশন গুলো কিন্তু অন থাকবে, সব অন থাকবে, সব অন থাকবে। দেন এখান থেকে আপনারা অল গুলোকে এগুলোকে অফ করে দিবেন। এগুলোকে অফ করে না করে দিলে কিন্তু আপনার মেইল ধরবে না। অল অফ করে দিবেন। দেন এখানে হয়ে গেলে আপনারা এখান থেকে আপনার ডিভাইসের এই সকল কাজটা করে নেবেন। দেন আপনারা যেটা করবেন আপনারা চলে যাবেন এখান থেকে পিসি কে ভালোভাবে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর আপনারা এখান থেকে রান থেকে সব প্রিভিয়াস গুলো ডিলিট করে দিবেন। সো আমি রানটা প্লে করতেছি। রান লিখে সার্চ দিলে রান চলে আসবে। দেন এখান থেকে আপনারা লিখবেন TEMP, এটা লিখে আপনারা এখান থেকে এন্টার করে দিবেন। সো এটা লিখে এন্টার করে দেওয়ার পর দেখবেন যে এখান থেকে ট্যাম্প অনেকগুলো ফাইল রয়েছে, এগুলোকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, আমি অলরেডি ডিলিট করে রেখেছি কারণ আমার কম আসতেছে, আপনার তো অনেকগুলো আসবে। দেন এখান থেকে এটা কেটে দিবেন। ওকে, এর আপনারা যেটা করবেন আপনারা চলে যাবেন এখানে দিস পিসির উপর মাউস বাটন রাখবেন, দেন এখান থেকে রাইট প্রেস করবেন, দেন এখান থেকে ম্যানেজ এ ক্লিক করবেন। তো ম্যানেজ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে এখানে লেখা রয়েছে ইভেন্ট, দেখতে পাচ্ছেন ইভেন্ট ভিউয়ার্স, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উইন্ডোজ লগ এখান থেকে ক্লিক করবেন। দেন অ্যাপ্লিকেশনে রাইট প্রেস করে ক্লিয়ার লক, দেন ক্লিয়ার, দেন সিকিউরিটি রাইট প্রেস করে ক্লিয়ার লক, ক্লিয়ার, ক্লিয়ার লক, সরি ক্লিয়ার লক, দেন এখান থেকে ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ার লক, দেন এখান থেকে ক্লিয়ার। ওকে, সকল কিছু আপনারা ক্লিয়ার করে নেবেন। এখান থেকে ক্লিয়ার লক, ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করলাম। দেন এখান থেকে আপনারা আবারও চলে যাবেন দিস পিসিতে। দিস পিসিতে চলে আসার পর এখান থেকে আপনারা লোকাল ডিস্কে রাইট প্রেস করবেন, দেন এখানে প্রপার্টিস এ ক্লিক করবেন। ওকে, প্রপার্টিস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন যে ক্লিন ডিস্ক এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এটা লোড নেবে, লোড নেওয়ার পর এখানে দেখবেন যে ক্লিন আপ সিস্টেম ফাইল এখানে এটা ক্লিক করবেন। দেন এখান থেকে এটা লোড নেবে। ওকে, আজকে যে প্রসেস দেখাবো এটা আপনি যদি ফলো করতে পারেন অবশ্যই আপনার ডিভাইসে মেল ধরবে। ওকে, এটা কিন্তু পিসি মেথড ফোন মেথড দেখাবো, যদি আপনারা কমেন্ট বক্সে জানান। ওকে, দেন দেখুন এটা কিন্তু হচ্ছে। দেন এটা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখবেন যে ওকে একটা প্রেস করবেন। এখানে ওকে প্রেস করার পর ডিলিট ফাইল এটা ক্লিক করবেন। কোনো প্রকার কোনো সমস্যা হবে না, সকল ডিটেইলস আপনার পিসিতে থাকবে। তো আমি এটা কেটে দিচ্ছি। দেখুন এটা কিন্তু ডিলিট চলতেছে। ততক্ষণ আপনারা কি করবেন, এখান থেকে টুলস এ ক্লিক করবেন। টুলস এ ক্লিক করবেন, দেন অপটিমাইজ লেখা রয়েছে এখানে এটা ক্লিক করবেন। অপটিমাইজ থেকে এখানে কিন্তু অপটিমাইজটা করে নেবেন। দেখুন এখানে 100% হবে। এটা 100% হওয়া পর্যন্ত অপটিমাইজ করে নেবেন। ওকে, দেখুন এটা আবারও আমি অপটিমাইজ এটা ক্লিক করব। ২ বার করে করবেন। দেন এখান থেকে অটো অপটিমাইজ হবে। আচ্ছা, অপটিমাইজ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেন এখান থেকে এখানে ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে এটা হয়ে গেছে। দেন এখান থেকে ওকে করে দিব। দেখুন এটা কিন্তু আমাদের ডান হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে সার্ভিস এ চলে যেতে হবে। ওকে, সো এখান থেকে আমি সার্চ দিচ্ছি সার্ভিস। দেখুন এখান থেকে আমি সার্ভিস লিখে সার্চ দিলাম। সার্চ দিলে সার্চ দেওয়ার পর এই অপশনটা চলে আসবেন। এখান থেকে আপনারা যেকোনো একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে লিখবেন বি। দেন দেখবেন যে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট। আপনারা একটু ভালো করে দেখেন ভাই, বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট এখানে এটা ক্লিক করবেন। দেন এখান থেকে এটা ম্যানুয়ালি করা থাকবে। এখান থেকে আপনারা ডিসেবল করে দিবেন। ওকে, ডিসেবল করে দেওয়ার পর এখান থেকে ওকে তে প্রেস করে দিবেন। বা আরেকটি কাজ রয়েছে, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড এ ক্লিক করবেন, তারপর এখান থেকে রিকভারি চলে যাবেন। এখান থেকে আপনারা ৫০০ করে দিবেন। ওকে, এটা আপনাদের ১১ বা ২ থাকবে, এরকম করে দেওয়ার পর এটা ৫০০ করে দেওয়ার পর এপ্লাই ক্লিক করবেন, দেন ওকে করবেন। ওকে, দেন এখান থেকে আপনারা আবার করবেন, এখান থেকে ইউ লিখবেন। ইউ লেখার পর এখান থেকে লিখবেন যে আপডেট সিকিউরিটি বা আপডেট অপটিমাইজ সার্ভিস। এখান থেকে ক্লিক করবেন, এটাকে ম্যানুয়ালি থাকবে, এটা ডিসেবল করে দিয়ে এখান থেকে আপনারা রিকভারিতে ৫০০ করে এপ্লাই করে এখান থেকে ওকে করে দিবেন।
এবং এখান থেকে উইন্ডোজ আপডেটে চলে যাবেন, এখান থেকে উইন্ডোজ লিখবেন, দেন এখান থেকে উইন্ডোজ আপডেট দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন, দেন এখান থেকে এটাকে ম্যানুয়াল করা থাকবে ডিসেবল করে দিবেন এবং এখান থেকে রিকভারি থেকে 500 করে দিবেন বা এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে করে দিবেন এবং এখান থেকে উইন্ডোজ টাইম রয়েছে, তো আমি এখান থেকে উইন্ডোজ টাইমটা কাজ করে নিব। দেন এখান থেকে উইন্ডোজ চলে গেলাম, সকল কিছু দেখবেন, সকল কিছু বুঝতে পারবেন এবং এখান থেকে মেল আনলিমিটেড করতে পারবেন। এটাকে আপনারা ম্যানুয়ালি থাকবে, এখান থেকে ডিসেবলে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা রিকভারি চলে যাবেন। এটা কিন্তু 500 করতে হবে। ওকে, তো এটা আমি 500 করে দিচ্ছি, এখান থেকে এটা 500 করে দেব এবং এখান থেকে এটা 500 করে দেব। দেখুন এভাবে কিন্তু আপনাকে করতে হবে। দেন এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে দিবেন, দেন এখান থেকে ওকে তে প্রেস করে দেব। ওকে, ডান, এই কাজটা আমাদের কমপ্লিট। এখন আমরা পিসি কে সকল সিস্টেম করে নিলাম, সকল কিছু ভিডিওতে দেখাই দিচ্ছি। আপনারা সকল কিছু ভাই সিস্টেম অনুযায়ী কাজ করবেন, তাহলে কিন্তু মেল ধরবে। ওকে, দেন এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি পেড ভিপিএন ইউজ করতে হবে। সো আমি এখান থেকে এক্সপ্রেস ভিপিএন ইউজ করতেছি, আপনারা চাইলে আদার্স ভিপিএন ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমি এক্সপ্রেস ভিপিএনটা ওপেন করে নিচ্ছি। ওকে, এক্সপ্রেস ভিপিএনটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এটাকে জাস্ট একটু লোড না অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আমি ইউএসএ একটি সার্ভার ধরতেছি, আপনারা চাইলে দেখতে পাচ্ছেন আদার্স অনেক সিটি রয়েছে, চাইলে এখান থেকে যে কোনো সিটি ধরতে পারবেন। তো এখান থেকে আমি ইউএসএ সার্ভারটা ধরে নিলাম। আপনারা সিঙ্গাপুর, হংকং এই কান্ট্রিগুলো, ইউএসএ এই কান্ট্রিগুলো দিয়ে কিন্তু আনলিমিটেড মেল করতে পারেন। এই কান্ট্রিগুলো কিন্তু আপনার মেল ভালো ধরে। ওকে, এখন আপনাদের কি করতে হবে, একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ফায়ারফক্স, মাইক্রোসফট এবং এখান থেকে আমি ওয়াটারফক্স ইউজ করি। দেখতে পাচ্ছেন ওয়াটারফক্স, এই একটি ব্রাউজার ইউজ করতে পারি আমি ভালোভাবে। তো আমি এখানকার মধ্যে আমি এখান থেকে মাইক্রোসফট থেকে মেল করব। তো মাইক্রোসফট থেকে মেল করার জন্য আমি ফার্স্ট অফ অল আমি মাইক্রোসফট ওপেন করে নিব। ওকে, দেন এখান থেকে সেটিং থেকে মাইক্রোসফটের সকল কুকিজ এবং ডাটাগুলোকে ক্লিয়ার করে নিব। এখান থেকে আমি প্রাইভেসিতে চলে আসলাম। আশা করতেছি এগুলো আপনারা সকলে জানেন। দেন এখান থেকে ক্লিয়ার করে দেব, এখান থেকে অল করে দেব, অল টাইম। দেন এখান থেকে ক্লিয়ার নাও এটা ক্লিক করব। ক্লিয়ার নাও ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কেটে দেব, আমরা ক্রোমে চলে আসবো। এখান থেকে আমি সার্চ দেব হচ্ছে word.net। ওকে, WHOER .net, এটা লিখে আমরা সার্চ করে দিব। দেন এখান থেকে এটাকে ইন্টারে প্রেস করে দিব। সো ইন্টারে প্রেস করে দেওয়ার পর দেখবো যে এখান থেকে আমাদের আইপিটা কত পার্সেন্ট আছে। এখান থেকে আমাদের আইপিটা কিন্তু 90% আছে, এটা কিন্তু 100% করতে হবে। তো এটা আপনারা সকলে জানেন, এখান থেকে টাইম জোনটা সেট করলে কিন্তু এটা 100% হয়ে যাবে। তো আমি তাও দেখাই দিচ্ছি। এখান থেকে আমাদের -05 সিলেক্ট করতে হবে। সো আমি সেটিং এ চলে গেলাম। দেন এখান থেকে আমি সেটিং থেকে আমরা টাইম এন্ড ডেটাতে চলে যাব। দেন এখান থেকে আমরা টাইম জোনে ক্লিক করব। দেন এখান থেকে -05 এটা ক্লিক করব। ওকে, সো দেখুন এখান থেকে -05 এটা ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাইছি। সো এটাতে ক্লিক করে দেব। দেন এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি আবারও ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ দিই, দেখবেন যে এখানে আমাদের 100% আইপি হয়ে যাবে। সো এইভাবে আমরা 100% আইপিটা করতে পারি, নতুনদের জন্য বলতেছি। সো দেখুন এই যে দেখুন 100% হয়ে গেল। দেন এখান থেকে আমরা চাইলে পেজটি কেটে দিতে পারি। দেন এখান থেকে আমি নিব হচ্ছে ফেক নেম একটি, ঠিক আছে? তো এখান থেকে আমি ফেক নেম নিয়ে নিলাম। ফেক নেম জেনারেটর থেকে ফেক নেম নিয়ে নিব। আপনারা সকলে জানেন এখান থেকে আনলিমিটেড ফেক নেম নিতে পারবেন। দেন এখান থেকে আমি একটা র‍্যান্ডম একটা ফিমেল দিয়ে দিলাম। সরি, এখান থেকে ফিমেল দিব। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। দেন এখানে একটা নাম পেয়ে গেছি। তো এখান থেকে আমি একটা এই নেমটা কপি করে নেব। ওকে, তো কপি করে নেব, এটা মিনিমাইজ করব।